This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদীবাঁধ মেরামত নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। গতকাল অমাবস্যার ভরা ঘোটালে জোয়ারের সময় সন্দেশখালী ২ নম্বর ব্লক তালতলা এলাকায় বড় কলাগাছি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকশো বিঘা মেছো ভেড়ি। সেই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। ঝড় বৃষ্টি নেই, এই অবস্থায় নদীবাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছে 10টি গ্রামের কয়েক হাজার বাসিন্দারা। গতকাল নদী বাঁধ ভেঙে যাওয়ার পর সেচ দপ্তরের উদ্যোগে নদী বাঁধ সংস্কার করা হচ্ছে, কিন্তু এই নদী বাঁধ সংস্কার সঠিকভাবে করা হচ্ছে না, লোক দেখানো কাজ করা হচ্ছে। যেভাবে নদী বাঁধ সংস্কার করা হচ্ছে তাতে কোনোভাবে টিকবে না, নদী বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেচ দপ্তর, ঠিকাদার সংস্থা ও নেতারা মুনাফা অর্জন করার জন্য লোক দেখানো নদী বাঁধ মেরামত করছে বলে দাবি স্থানীয়দের। আমাদের সমাজে জল ঢুকে যাচ্ছে, আমাদের প্রত্যেক বছর ভেঙে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে। আমাদের তো ক্ষতি, তো মানুষের সবচেয়ে বেশি ক্ষতি তো এই জলটা যেহেতু ওই পারে চলে যেত, কত মানুষের ক্ষতি হতো। ধান, এই যে মানুষটার ক্ষতি হয়েছে, যে মানুষটার ক্ষতি হয়েছে, গরিব মানুষ তো সবাই, এখানে কোনো বড় লোক বলে কোনো জায়গার যিনি লোক নেই, ঠিক আছে, সব গরিব মানুষ। এর উপরে সব ভাত বীজ সবের উপরে এইভাবে করে নদী বাঁধ কোথাতে মেরামত হবে? এই যে এটা পাল্টিয়ে দিল, এইভাবে করে রেখে দিচ্ছে, কখন ভেঙে যাচ্ছে। একটু দূরের থেকে নিলে তো ভালোই হয়, সবচেয়ে ভালো হয় দূরের থেকে নিলে। কাছে নিয়ে এই না, সঠিকভাবে মেরামত হচ্ছে না, কারণ এই যে জোড়াতালি গায়ে দিয়ে জোড়াতালি দিয়ে চালিয়ে দিচ্ছে। যখন ভেঙে যাচ্ছে, একেবারে ভেঙে যাচ্ছে, তখন ওকে রক্ষা করতে পারছে না। আমরা কি বলবো আমরা বলতে গেলে এই এত কথা বলতে, সে এত কথা বলতেছে। আমার নাম দুরন্ত খামারু। সঠিক কাজ বলতে এখনও কোনো জায়গায় সঠিক কাজই সেরকম আমরা দেখিনি। ওই বাঁধ যদি স্লিপ যেখানে নাপ দিয়েছে, যদি স্লিপের পাশে যদি আবার বাঁধ উল্টে যদি বাঁধ করা হয়, সে বাঁধ কি থাকে? এত বড় নদীতে কোনো দিন ওই বাঁধ ওইভাবে বাঁধা যায় না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, যদি চট রেখে দিয়ে যদি আমরা যদি মাত্রা করি, তাহলে কিছুদিনের জন্য মতন যদি থাকে। আর যদি আমরা মনে করি যে ওই বাঁধ উল্টি ওভাবে করে কাজ করলে তো থাকবেই না বড় নদীতে। সেই দপ্তর বলতে কাকে বলবো? এখানকার সেই দপ্তর বলতে এখানে কি আছে? বাঁধ মেরামত করে তাদের মতন তারা করে, তাদের মতন বুঝে, তারা ভালো মন্দ বুঝে তারাই করে। ওইসব পাবলিকের কথা তারা শোনে না। আগাগোড়াই হয়ে আসছে, এরকম তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনো ইয়ে হচ্ছে না। আমরা চাইছি কি যে এমনভাবে সরকারের তো জায়গা কিনা আছে, সেই জায়গার দৃষ্টান্তে বাঁধ করুক, চড় বেশি করে বের করে দেয়। আমার নাম হারাধন সিং। না হচ্ছে না। একে সরকার যে জায়গাটা কিনেছে ওইটা পুরো রিং মাছ টানতে হবে। সরকার জায়গা তো সেই তো ফাউতো পড়ে আছে। সরকারকে আমরা বলছি যেন ওখানে যেন রিং মাছটা টানা হয়। মানে ও বছর যাচ্ছে না। এই ধরো আজকে দেখতে পাচ্ছি এখানে ভালো, আবার 2 দিন পরে ওখানে গিয়ে আগে 2-3 বিঘা 5 বিঘা জায়গা চলে যাচ্ছে। ও আজকে দেখা যাচ্ছে ভালো, কালকে 2 দিন পরে দেখা আবার ঠিক আছে ওইখান থেকে লেবে চলে 2-5 বিঘা। না, তোমার এক কথা হচ্ছে রিং মাছ টানতে হবে বড়ো থেকে, দূর থেকে রিং মাছ টানতে হবে চওড়া করে। ও যেরকম গোপালাঘাটে যেরকম হচ্ছে, হ্যাঁ কাজ হচ্ছে নদীর, ঠিক আছে, তোমার এর থেকে খড়ের থেকে ওরকম ঠিক রিং মাছ টানতে হবে। মান্টু রায়।